১৯৬৫ সালের ৩১ জুলাই ইউকে অর্থাৎ ইংল্যান্ডের ইয়েট শহরে জন্মগ্রহণ করে একটি শিশু, যে কিনা পরে গিয়ে বিশ্বে ওয়ান অফ দ্য বেস্ট রাইটার হয়ে যায়। তার জীবন ছিল অনেক স্ট্রাগল, যার লেখা বই বা ওই বই থেকে নির্মিত সিনেমা আপনি একবার না একবার হলেও দেখেছেন কিংবা নাম শুনেছেন। নাও দেখে থাকতে পারেন কিংবা নাম আপনি শুনেছেন। ওর হচ্ছে ওয়ার্ল্ড বেস্টসেলার বই। বেস্টসেলার তো সাধারণভাবে আমরা বলি, কিন্তু ওই বইটা এমন টাইপের বই যেটা আমাদের জন্য ইটস লাইক আ ড্রিম। আমরা যারা ওই বইয়ের পাঠক, আমাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট বই। মানে ওই বইয়ের ভিতরে ঢুকলে আর বের হতে ইচ্ছা করে না। কিন্তু ওই বই লেখার পিছনে যে কত 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 কাহিনী আছে, এবং ওই বইটা ৩ বার রিজেক্টেড হয়েছিল ওই বইয়ের প্রথম পার্টটা, সেটা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, hello everyone. I hope that you all are fine by the grace of Almighty Allah. I am Hussain Masum Sami, the founder and content head of Grow with Some Motive and Civics and History Corner by Mustahid Sami. So আজকের এই ভিডিওটা হচ্ছে আপনার গ্রো উইথ মোটিভের জন্য। ইটস এ মোটিভেশনাল ভিডিও। সো আমি আফটার লং টাইম মোটিভেশনাল ভিডিও বানাচ্ছি। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বা ইটস নট বাংলাদেশ, ওয়ার্ল্ডের একটা খুব জনপ্রিয় রাইটারকে নিয়ে। তো তার যে কাহিনীটা শুনলে অনেকেই আছেন যারা মনে করেন যে আমার এটা নাই ওইটা নাই, বা আমার জীবনে আরো অনেক কিছু দরকার, যেটা আছে আমি কিভাবে আছি, আমার জীবন সুন্দর না, আমার আরো সুন্দর জীবন লাগবে। তো তার কাহিনীটা শুনলে মনে হবে যে না, জীবন আসলে অনেক সুন্দর, এবং কাজ করলে জীবনটা আরো সুন্দর হয়ে যাবে। তো এটা নিয়ে আজকে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। আমরা যেটা বলছিলাম যে ১৯৬৫ সালের ৩১ জুলাই ইউকে-তে জন্মগ্রহণ করে একটা মেয়ে। সো মেয়েটা খুব ব্রিলিয়েন্ট একটা মেয়ে ছিল। ছোটবেলা থেকে সে পড়াশোনা করতো, তো তার দাদির সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, এবং অ্যাজ ইয়েতে পার্সন হিসেবে সে একটু আনসোশ্যাল ছিল, বা স্কুলের সবার সাথে মিশতো না। সে ৬ বছর বয়সে একটা স্টোরি লিখে, অ্যাবাউট আ রেবিট নেমড আ র্যাবিট। এটা তার ফার্স্ট স্টোরি ছিল। সে ৬ বছর বয়সে এই গল্পটা লেখায়। অ্যান্ড দেন তার মা তাকে খুব ইন্সপিরেশন দিত, হ্যাঁ গল্প লিখো, এগুলো ভালো, এগুলো করলে অনেক ভালো হয়, এগুলো ইটস আ ক্রিয়েটিভিটি। সো তার গ্র্যান্ড মাদারের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তো একটা সময় গিয়ে তার গ্র্যান্ড মাদারও মারা যায়। তো তারপর তার ফ্যামিলিটা মোটামুটি ভালো ছিল, কিন্তু তার ভাগ্য এতই খারাপ ছিল। তো তার বাবার সাথে তার মায়ের সম্পর্কটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো বলা হচ্ছে আপনার ডোমেস্টিক একটা খারাপ সম্পর্ক ছিল, সোড রিলেশনশিপ। অ্যান্ড আফটার দ্যাট তাদের ডিভোর্স হয়ে যায়। অ্যান্ড দেন ডিভোর্স হয়ে যাওয়ার পরে আপনার ওর মাটা ব্রেইনের একটা ডিজিজে আক্রান্ত হয়। এর আগে আক্রান্ত হয়েছিল, তখন আরো অসুস্থ হতে থাকে। আর একটা সময় গিয়ে তার মাও মারা যায়। তারপর তার লাইফটা একটু ইয়ে হয়ে যায়। তো এত যে বড়লোক ছিল এরকম না। তো তারপর আস্তে আস্তে সে বড় হতে থাকে, এবং ১৪ বছর এবং সে ১৯৯২ সাল থেকে গল্পটা লেখা শুরু করে। তার আগে কিন্তু সে লেখালেখি করতেছে। তো সে যখন আর একটু ইয়ে হয়, একদিন একটা ক্যাফেতে সে বসে বসে লিখতো। তো একদিন তার ক্যাফেতে একজনের সাথে দেখা হয়। এটা আমি তার একটু উপরের লাইনে বললাম, আমি স্কিপ করে যাচ্ছি, ভিডিওটা একটু শর্টে রাখতে হবে। সো সে লেখালেখি করতেছে, বা তার অবস্থা আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। নর্মাল একটা লাইফ লিড করতেছে সে তার ইয়ে হিসেবে, কিন্তু তেমন একটা সুন্দর লাইফ যে লিড করতেছে, বিজনেস একটা এক্সপেন্সিভ লাইফ লিড করতেছে ওইরকম না, মোটামুটি একটা লাইফ লিড করতেছে, বা একটু নিম্ন একটা লাইফ লিড করতেছে। অ্যান্ড দেন সে নিয়মিত লিখতো। তো সে ক্যাফেতে গিয়ে একজনের সাথে তার দেখা, সে ক্যাফেতে যখন যেত, ক্যাফেতে গিয়ে একজনের সাথে দেখা হয়, ওর সাথে তার কথা বলে খুব ভালো লাগে। দেন তারা বিয়ে করে, তাদের একটা বেবি হয়। অ্যান্ড আফটার দ্যাট ওই বাচ্চাটা হয়, দেন তাদের ফ্যামিলিটা খুব ভালো ছিল। সেই মনে করছিল হ্যাঁ এখন আমাকে মেবি গড গিভ মি আ হ্যাপিনেস, আমি এখন অনেকটাই হ্যাপি। অ্যান্ড আফটার দ্যাট তাদের সংসার কয়েকদিন চলতে থাকে। অ্যান্ড দেন ওইখানেও সমস্যা, সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় ওই রাইটারটা। সো তার স্বামী তাকে ডোমেস্টিক ভায়োলেন্সের আক্রান্ত করে। সো সেই সাফার ডোমেস্টিক ভায়োলেন্স, আফটার দ্যাট ওটাও ডিভোর্স হয়ে যায়। তখন সে আর্থিকভাবে সমস্যায় পড়ে। সে যখন ক্যাফেতে যাইতো লেখালেখি করার জন্য, সে এক কাপ কফি অর্ডার করতো, বাট এটার সাথে যে আলাদা কিছু খাওয়ার জিনিস হতো, লাইক মিনস লাইক স্যুপ,
কফির সাথে কী খায়, পেটে লাইক দ্যাট। সো ওইগুলো বা বিস্কিট এগুলো অর্ডার করতো না। সে শুধু এক কাপ কফি অর্ডার করতো, যাতে তাকে ক্যাফে থেকে বের করে না দেয়। কারণ ক্যাফে থেকে কফি না অর্ডার করে দিলে আপনি গিয়ে বসে থাকেন, তাহলে আপনাকে বের করে দিবে ক্যাফে থেকে। তুমি না খেয়ে বসে আসছো কেন? সো সেই ক্যাফেতে শান্ত পরিবেশে লিখতো এবং একটা কাপ কফি শুধু অর্ডার করতো, যাতে সে শুধু একটা কফি খেয়ে ওখানে বসে লিখতে পারে। যাচ্ছিল সে তারপর তার লেখা আসলো, একটা লেখা সে ফাইনাল করলো, দেন সেটা পাবলিশারদের কাছে পাঠাতে থাকলো। পাবলিশাররা পাঠাতে রিজেক্টেড। আফটার দ্যাট 1996 ওয়াই আমি একটু আগে ভিডিও বানাচ্ছি, ওইখানে 77 বলতেছি, কেন এরকম হয়ে যায়? 1996 আমি 1996 সে একটা পাবলিশারকে পাঠায়, অ্যান্ড সেখানে সেটা অ্যাপ্রুভ হয়। আফটার দ্যাট সেটা হয়ে যায় ওয়ার্ল্ড বেস্টসেলার, অ্যান্ড সেটা হচ্ছে হ্যারি পটার। রাইট, দিস ইজ হ্যারি পটার। আর ওই বইটা ছিল হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন। তো ওই বইটা যে কি লেভেলের বই, ওইটা যারা পড়ছে ওরা বুঝে ওইটার ভিতরে কি যে আছে আমি বলবো, আমি জাস্ট আই এম স্পিচলেস ম্যান। বইটার ভিতরে কি আছে আমি জাস্ট অ্যামেজিং একটা বই, মানে এটা রূপকথা রাজ্যে হারিয়ে যাওয়ার মতো বই এটা। আর যে বইগুলো আছে ড্রাগন নিয়ে আছে, ওইগুলো মুভি হয়েছে, ওই মুভি আছে, আর ওগুলো যে সিরিজগুলো রয়েছে ওই সিরিজগুলো আছে। সেই কাহিনীটা হচ্ছে জে কে রোলিং এর, দ্য রাইটার অফ হ্যারি পটার। সেটা জে কে রোলিং এর স্টোরি। সো জে কে রোলিং অনেক স্ট্রাগল করে ওয়ার্ল্ড বেস্ট সেলার রাইটার হয়েছে। সো জে কে রোলিং এর কাহিনী থেকে বুঝতে পারি যে এই যে হ্যারি পটারটা দেখলে মানে এত বেস্ট একটা ওয়ার্ল্ড সেলার বুক, বেস্ট সেলার বুক। সো তার রাইটার হয়তো বা খুব মজা করেছে, অনেক টাকা কামায়। জে কে রোলিং বা যে কোনো রাইটার বা যে কোনো মানুষেরই জীবনের যে একটা বড় কাহিনী থাকে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটার পিছনে অনেক কাহিনী আছে। যে একটা কাপ কফি খাইতো, বা যার এতগুলো দাদি মারা গেছে, মা মারা গেছে, স্বামীর সাথে ডিভোর্স, হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়েছে, একটা বাচ্চা নিয়ে এসে স্ট্রাগল করেছে, অ্যান্ড দেন তিনি এখন এসে সাকসেসফুল ইন দ্য লাইফ। তো এটা সবসময় ভাবতে হবে যে জীবনে যা কিছু আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং নিজের মতো করে যেটা ভালো মনে হয় সেটা দিয়ে এগিয়ে যেতে হবে। যখনই আমরা এই থিওরিটা অ্যাপ্লাই করবো, তখনই আমরা উইল সাকসেসফুল ইন আওয়ার লাইফ। So that's all for today. Thank you everyone for watching this video. See you in the next video. Thank you everyone. Assalamu alaikum.